Come on, follow me. নীলকান্ত, তোর দেখছি মরার পাখনা গজিয়েছে। দেখবি দেব মাথার খুলিটা উড়িয়ে। কিরে, সবার মনে আছে তো আজ কোথায় ডাকাতি করতে যাব? হ্যাঁ সর্দার, মনে আছে। রজনীপুর নীলকান্ত জমিদারের বাড়ি। ঠিক আছে, সবাই রেডি থাকিস, ঠিক রাত 12টার সময়। হ্যাঁ সর্দার, তুমি কোনো চিন্তা করো না, আমরা ঠিক সময় বেরিয়ে পড়বো। তারপর ডাকুশিয়ালের দলবল তার বাড়িতে চলে আসে। কিরে, সবাই রেডি তো? হ্যাঁ সর্দার, আমরা সবাই রেডি। এবং অবশেষে ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে রাত 12টা বাজে। তারপর ডাকুশিয়াল মন্টু নীলকান্ত জমিদারের বাড়িতে ডাকাতি করার জন্য তার সমস্ত দলবল নিয়ে বেরিয়ে পড়ে। Come on, follow me. কে কারা কারা কে? যে যেখানে আছিস সেখানে সবাই চুপচাপ থাক, না হলে এই বন্দুকের গুলি দিয়ে সবার মাথার খুলি উড়িয়ে দেব। ওই পিলপিলে, আশেপাশের ঘরগুলোতে যা পাবি সব নিয়ে চলে আসবি, তাড়াতাড়ি যা। হ্যাঁ সর্দার, তুমি কোনো চিন্তা করো না। নাম আমার পিলপিলে, পুরো চিরুনি তল্লাশি মেরে যা পাবো স্টার্ট করে নিয়ে চলে আসবে এক্ষুনি। মন্টু, তুই কিন্তু অনেক বড় ভুল করছিস। আমি পুলিশকে একবার কল দিলে পুলিশ এখনই চলে আসবে আমার বাড়ি। নীলকান্ত, তোর দেখছি মরার পাখনা গজিয়েছে। দেখবি দেব মাথার খুলিটা উড়িয়ে। সর্দার, এই দেখো 1 বস্তা টাকা পেয়েছি। চলো তাড়াতাড়ি আবার এখান থেকে কেটে পড়ি। এই মন্টু, এটা আমার সারা জীবনের উপার্জনের টাকা। তুই কিন্তু মারাত্মক ভুল করছিস মন্টু। নীলকান্ত, পুলিশের কাছে কল দিলে তোকে জানে মেরে দেব। এই চল চল সবাই, জয় মা ভবানী। তারপর প্রতিদিন রাত 12টা বাজলে ডাকুশিয়াল মন্টু তার দলবল নিয়ে ডাকাতি করতে বেরিয়ে পড়তো। আচ্ছা সর্দার, তুমি কি এইভাবে সব সময় ডাকাতি করে পয়সা উপার্জন করবে? তোমার তো অনেক টাকা, কে খাবে এত টাকা? আমি বলছিলাম তুমি একটা বিয়ে করে নাও। বিয়ে করলে তোমাকে আর কষ্ট করে রান্না করতে হবে না, বরং বৌদির হাতের সুন্দর সুন্দর সুস্বাদু রান্না খেতে পারবে। দূর বোকা, আমার দ্বারা এসব বিয়ে টিয়ে হবে না। আমাকে কে বিয়ে করবে? আমি হলাম গিয়ে ডাকাত দলের সর্দার, ডাকাতি করে খাই।
আরে সর্দার বিয়ে করবে কি বলছো? তুমি হলে ডাকাত দলের সর্দার, মেয়েকে তুলে নিয়ে চলে আসবো। দূর বোকা, ওইভাবে কি আর বিয়ে হয়? ওইভাবে বিয়ে করলে পরের দিন বউ পালাবে। তাহলে সর্দার তুমি বিয়ে করবে না? দেখি যদি কেউ কোনো দিন আমায় পছন্দ করে তাহলে হয়তো করব। ঠিক আছে, তুই এখন যা, দেখি আমি দুটো খেয়ে নেই। কয়েক মাস পর ডাকুশিয়াল মন্টু একটা জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। এমন সময় হঠাৎ সে এক সুন্দরী আহত শিয়াল কন্যাকে দেখতে পায়। ও মারে, ও বাবা রে, আমার ঠ্যাংটা বুঝি ভেঙে গেল রে। কে কোথায় আছো? আমায় একটু সাহায্য করো রে। তারপর ডাকু তার ক্ষতস্থানে ঔষধ লাগিয়ে দেয়। বলছিলাম মানে আপনি কি আর এই জঙ্গলের মধ্য দিয়ে কেনই বা যাচ্ছিলে? আমার নাম মন্টু ডাকাত। আমি ডাকাতি করে খাই। এখন আমি অনেক ধন সম্পত্তির মালিক, তাই আমি একটা বিয়ে করতে চাই। কিন্তু আমি ডাকাত বলে গ্রামের কেউ তাদের মেয়েকে আমার সাথে বিয়ে দিতে চায় না। তাই আমার মনটা খুব খারাপ ছিল, এজন্য আমি জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলাম। বলছিলাম মানে আপনাকে আমার খুব ভালো লেগেছে, আপনি কি আমায় বিয়ে করবেন? আপনি অনেক সুন্দর, আপনার কোনো রাজকুমারের সাথে বিয়ে হবে। কিন্তু আপনি যদি আমায় বিয়ে করতে চান তাহলে তো আমার থেকে ভাগ্যবান আর কেউ নেই। মন্টু, তোমার উদারতা আমায় মুগ্ধ করেছে, তাই আমি তোমায় বিয়ে করতে চাই। তবে আমার একটা শর্ত আছে। আমি তোমায় সব শর্ত মানতে রাজি। তুমি বলো আমায় কি শর্ত মানতে হবে। বন্ধুরা, গল্পের পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দাও তাড়াতাড়ি, আর কমেন্ট বক্সে তাড়াতাড়ি ইয়েস লিখে জানাও।